হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর দুদিন থেকে তো দেখছো ঘর ঝাড়াঝাড়ি করছি। ওইদিকের ঘরগুলোর বিছানা সব মা সেদিন নিয়ে মেশিনে দিয়ে দিয়েছিল, খুব নোংরা হয়েছিল। কিন্তু এদিকে সেদিন বেটু ঘুমাচ্ছিল বলে এদিকের ঘরটার আর বিছানার চাদরগুলো তোলা হয়নি। তো আজকে বেটু উঠে পড়েছে, আর এদিকে উঠে পড়েছে মানে জোর করে উঠালাম আর কি। বাথরুমে গেল, আমি ততক্ষণে এই বিছানার চাদরটা তুলে ফেলেছি, একটু ঝেড়ে আবার নতুন একটা চাদর পেতে দেবো। তো সেই কারণে আর এই একটুখানি জানলাগুলো একটুখানি সব ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। খুব নোংরা হয় তো, ধুলো আর ঝুল হয়ে যায়। মা তো এত পারে না, সেটা সম্ভবও না। আর মশারিটা পর্যন্ত খুব কালো হয়ে গেছিলো, তো সেগুলো নিয়ে সব এবার ওয়াশিং মেশিনে দিচ্ছি। বাকি ওই ঘরে দুটো ঘরের সব হয়ে গেছে পরিষ্কার, শুধু এই ঘরটায় বাকি ছিল। তো আজকে এটা হয়ে গেলে মোটামুটি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা আমার হয়ে যাবে। আর বিছানার চাদর মশারি সব কালো নোংরা হয়ে গেছিলো। এই যে বিছানার চাদরটা পেতেছি, দেখো নতুন চাদর পাতলে সেই বিছানাটা যেন কি ভালো লাগে, আর সেখানে ঘুমাতেও খুব ভালো লাগে, তাই না? আর এখন ভাবছি আনলাটাও খুব ধুলো হয়েছে, আর আমার ল্যাপটপটা রাখার জায়গা পাচ্ছিলাম না। একটু দামি জিনিস তো, যদি পড়ে যায়, তো সেই কারণে ওইখানে কোনো রকম করে ঝুলে একটু ছিল। তো সেই জন্য ভাবলাম আজকে এগুলোকে একটা কৌটোর, ওখানে মায়ের অনেক ওষুধপত্র রয়েছে, সেই ওষুধগুলোকে সব এক জায়গায় একটা কৌটোর মধ্যে রেখে দিয়ে ওখানে একটুখানি যায়। আর নতুন একটা পেপার ওখানটা পেতে দিলাম, অনেকটা নোংরা একটা পেপার পাতা ছিল, তো ওই জন্য আমার একটা নতুন পেপার পাতলাম। আর মায়ের ওষুধগুলো সব একটা কৌটোর মধ্যে দিয়ে দিলাম। আর আমার ওখানে সাইড দিয়ে একটা ল্যাপটপটা রাখার জায়গা একটু করছিলাম, হয়তো যে কোনো সময় বেটু একটু মানে করে দিলেই না ল্যাপটপটা ধম করে পড়ে যাবে, তো দামি জিনিস পড়ে গেলে খুব মুশকিল হবে। তো সেই জন্য ওখানে এভাবে রাখলাম। আর এই ড্রেসিং টেবিলটা, এগুলো তো রোজই করছি, এগুলো তো আর ধুলো নেই, সেদিন থেকেই করছি আমি এগুলো। আর এগুলো তো আমার রোজকার অভ্যেস, না করতে পারলে আমার ভালো লাগে না। আর এখন তো অভ্যেসের থেকেও বড় ব্যাপার, আমার তো জানো এটা ধুলোবালিতে অ্যালার্জি রয়েছে, তো আমাকে করতেই হয় আর কি। ভালো না লাগলেও গরম লাগলেও করতে হয়। আজকে যে মাথার চুলটা এভাবে বেঁধে গেছি, কি যে অসহ্য গরম করছে ঘাড়ের কাছে, কি বলবো। কিন্তু এভাবে বেঁধে রেখেছি কারণ আজকে বাজার যাওয়ার কথা আছে, গুটিয়ে রাখলে না চুলটা একদম গুটিয়ে যাবে। আজকে শ্যাম্পুও করবো না, তো সেই কারণে এভাবেই আজকে তুলে রেখেছি। আজকে ঝাড়ু দিচ্ছি এদিকে, এটা হলেই মোটামুটি আমার সকালবেলার কাজ হয়ে যাবে। কাজ করলেই খুব গরম লাগছে, কিন্তু কাজ না করলে এতটা গরম লাগছে না। আর এদিকে একটু আটা মাখা আছে, মানে ময়দা আর কি। ময়দা তো মা রোজই বকছে যে এত তেল জিনিস রোজ রোজ খাওয়া ভালো না, কিন্তু ওই জন্য ময়দা মেখে দেয়নি, মা আটাই মেখে দিয়েছে তেল দিয়ে লুচি করার জন্য। এখানে আজকে আলু ভাজা, একটু জল জল করে আলু ভাজা করবো, ওটা দিয়ে ও লুচি খাবে, দুধে লুচি বানাবো। মা এটা আটাটা কালকে রাত্রে মেখে রেখে দিয়েছিল, তো এখান থেকে দুদিন হয়ে যাবে। আমার আজকে হবে, কালকেও হয়ে যাবে। আর এটাই খেতে ভালোবাসি, হয়েছে লুচি করছি আমি। আর তেল দিয়ে বেলা শিখে গেলাম এখানে, মায়ের জন্য আমি আটা দিয়ে করতে পারছি না, কিন্তু সেটার জন্য দেখো আমি বেলা শিখে গেছে, গোল হয়েছে না, এটা আমি মানে তেল দিয়ে বেলেছি। আর এই দেখো লুচি হয়ে গেছে, আলুর ঝোল ঝোল আলুর তরকারি একদম হালকা পাতলা করে বানিয়ে দিচ্ছি। এটাই আমার পেটু খেতে খুব পছন্দ করে, আর এটা ঠিক আছে তার তরকারি, এটা তো একদমই মানে একদম সিম্পল তরকারি। সে এখন নেই, সে বাড়িতে এই যে যাচ্ছি তাকে আনতে, সে পাশের বাড়িতে ওই একটা দাদা একটা দিদি আছে, ওরা আর কি টুইন। তো ওই দাদা দিদির বাড়িতে ও খেলতে গেছে, আমিও ভাবলাম যে না করে নিই সেই সময়, তো এই জন্য ওকে ওই যে ওদের বাড়িতে ডাকতে যাচ্ছি। ওদের বাড়িতেও খেলতে পছন্দ করে। আর ওই যে দাদা দিদি বলছে ওরা খুব শান্ত আর ওকে খুব ভালোবাসে। আর আমাদের এই যে সামনেটা দেখছে, ওটা হচ্ছে দুর্গা মন্দির, আর এটা হচ্ছে রাস মন্দির। যারা নতুন তাদের জন্য বলে দিলাম আরেকবার, এটা রাস মন্দির আর ওই যে ওটা দুর্গা মন্দির। তো এই বাড়িটাই আছে ও, ওই জন্য ডাকতে এলাম। এই যে পেরিয়ে গেছে, কি রোদ্দুর, এই যে যাচ্ছে রোদ্দুরে। এই দেখো এই দেখো, এবার গিয়ে ওকে খাওয়াবো, ওকে খাইয়ে মায়ের একটু সবজি টবজি কেটে দিয়ে তারপর আমি স্নান করবো। এই যে যাচ্ছে, দেখতে দেখো কি নোংরা করেছে জামা প্যান্টগুলো, বাপরে বাপ। যাচ্ছি সেজে গুজে একটুখানি বাজারে যাচ্ছি গো, পানাগড়ে। কয়েকটা জিনিস, মানে কয়েকটা না, বেশ কয়েকটা জিনিস আনার আছে। তো সেই জন্য মা টাকা দিয়েছে বেটুর জন্য জামা এসব আনার জন্য। তো দেখি সব কিছু মিলে দেখি, পেলে ভালো, না পেলে এখানের থেকে আর কিনবো না। দাঁড়াও, আমার প্যান্টটা একটা কেমন হয়ে গেছে, আয়নাতে দেখতে পাচ্ছি, ঠিক করছি। তো দেখি যাই, এত গরম, বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না গো। এসি বন্ধ করলেই যে কি বিভৎস গরম। আর এই যে ফুল ক্যাম্পটা পরলাম, আরো গরম লাগছে, প্রচুর গরম এখানে। বাজার তো এসে গেছে, কিন্তু কোথায় ভালো জিনিসপত্র পাওয়া যায় আমি না এখন আর সেটা না ঠিক করতে পারি না। আগে যে দোকানগুলো আমরা কিনতাম, সেই দোকানগুলো এখন খুব একটা ভালো জিনিস পাওয়া যায় না। অনেক নতুন নতুন দোকান হয়েছে, দেখি
খোঁজ পেয়েছি একটা, এখানে সামনে আছে একটা, সেটাতে দেখি পাওয়া যায় কিনা। আরে চিনি না, জিজ্ঞেস করে করে উঠছি, দেখি এখানে বললো যে ভালো নাকি পাওয়া যায়। এবার ঢুকতো মারি, যা গরম গো আগে। হ্যাঁ, এখানে অনেক দোকান রয়েছে বড়, দেখি। এই দেখো এক ব্যাগ বাজার করেছি, হয়ে গেছে মোটামুটি সবই, শুধু আমার এবার অ্যালার্জির ওষুধটা মেডিসিনের দোকানে দেখতে হবে। আর বেটু বলেছে একটা খেলনা, মানে বন্দুক একটা নিয়ে যেতে হবে, তো খেলনার দোকানে একটা যাই দেখি, একটা বন্দুক যদি পাই একটা বন্দুক নিয়ে নেব। আর ভাবছিলাম আমার চপ্পল নেবো, কিন্তু আমি ভাবছি যে না, দূর আর নেবো না। এই জুতোটা পরে পায়ে ফসকে পড়ে যাচ্ছে, তো এইদিক ওদিক যেতে হলে মায়ের ওই জুতোটা পরে চলে যাবো। ওই আঙুলটা হচ্ছে তো, ওই আঙুলটা তো মায়ের জুতোটা পরলে ওই আঙুলটা কিছু লাগছে না, তো ওই জুতোটা পরে কাটিয়ে দেবো, আর কিনবো না। এই তো গোয়া যাওয়ার সময় কিনলাম না, আর কিনবো না ফালতু। এখন একটু খেলনাটার দিকে যাচ্ছি, আর মেডিসিনের দোকান থেকে মেডিসিনটা নিয়ে নিলেই হয়ে যাবে, যদি পাই আসবে, না পেলে আর হবে না। ওরে বাবারে, দুটো দোকানে ঘুরে হয়ে গেল। বাবা এই মহিলার এটা এখানে, আচ্ছা নিউ মার্কেটে ঢুকবো একবার, এটাই মনে হয়। ঘরগুলো সব পড়ে আছে, সব গোছাতে হবে, নাহলে সকালবেলা চাপ হয়ে যাবে। যেগুলো আনলাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো কুর্তা বলে, কুর্তা এই যে এই কালার, এটা কাট কালারের, এটা আমার বাকির জন্য নিলাম। পয়লা বৈশাখে কাউ কিছু দেওয়া হয়নি, মা বললো আমার কিচ্ছু লাগবে না, অনেক রকম ভিজে ভিজে নিয়ে মাত্র মুখে থেকে জল দিয়ে এলাম। আর এই যে এই জন্য এই কালারটা নিলাম বাকির জন্য, পয়লা বৈশাখে দেওয়া হয়নি। আমার শ্বশুরেরও এরকমই চাইছিলাম, আমার বাপির সাইজ দেখো 44, কিন্তু আমার শ্বশুরের লাগে হচ্ছে 38। এত খুঁজলাম 38-এ পাইনি, তাই না, ছিল কিন্তু কালার প্রচুর ডিপ কালার আর একটু হালকা কালার পড়বে, তো কিছুতেই খুঁজে পেলাম না, কিছু পারলাম না। তো আমি এই জন্য কী করলাম, একটা লুঙ্গি কিনে নিলাম, আর একটা এরকম স্যান্ডো, এই যে এরকম হাত পরে, হাত পরে, হ্যাঁ এইরকম ছেলে মা দিল, এই যে ঠাকুমা। না না, এটা আমি আমার বন্ধুদের সাথে ভিডিওতে কথা বলছি। আর এই যে এইটা আমার মা দুটো, সেটা যে পয়লা বৈশাখের একটা, আর একটা জন্মদিন ছিল, সেই জন্মদিনের জন্য। দাঁড়া তোমাদেরকে দেখা বলছি, দাঁড়া দেখিয়ে নি। আর এই যে এই দুটো কুর্তি, এই একটা মানে হাফ হাত, এই একটা কুর্তি, এই একটা কুর্তি, আমি এই দুটো কুর্তি আমি নিলাম, মাই দিল আর কি। তো এই দুটো, একটা গ্রিন আর একটা রেড কালার, একদম হাফ হাত, একদম পাতলা, গরমে পরার জন্য নিয়ে নিলাম। আর কিছু না। আর একটা লক্ষ্মী একদম বলেছিল একটা বাটিকের ছাপা শাড়ি দিতে, তো বাটিকের অনেক ধরনের ছিল, আমি বুঝতে পারছিলাম না, মাকে ফোন করলাম, মা বলে এইটাই নিতে, ভিডিও করে দেখলাম। তো এইটা হচ্ছে আমাদের ওই যে লক্ষ্মী একদম বাড়িতে মায়ের সাথে থাকে, তার জন্য এসে। চলো আজকে আমাদের ভিডিওটা এখানে দেখা বলছি। চলো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। ভালো থেকো। আর এই যে আমার বেটুর জন্য এই যে বন্দুকটা এনে দিয়েছি, আর এই দেখো ঠাকুমাকে দেখে নাও। চলো ঠাকুমা বুঝতে পারছেন আমি কি করছি। চলো টাটা, গুড নাইট।